জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিব বর্মন। তো আমরা আজকে দেখব যে শো ডাটা ইন টেমপ্লেটস, অর্থাৎ আমরা যে ডাটাগুলো পাঠিয়েছিলাম, মানে এই ডাটাবেসে যে স্টুডেন্টের যে ইনফরমেশন আমরা পাঠিয়েছিলাম, নেম, এজ এবং ডিপার্টমেন্ট, এগুলো যে পাঠিয়েছিলাম সেটা আমরা কিভাবে ইন্ডেক্স পেজে index.html আমরা এই পেজে টেমপ্লেটে কিভাবে শো করব, ডাটাগুলো ধরে ক্যাচ করে কিভাবে সামনে শো করব, ডিসপ্লেতে শো করব। তো সেটা হচ্ছে বিষয়। তো চলুন শুরু করা যাক কিভাবে ডাটাগুলোকে টেমপ্লেটে শো করবেন। তো চলে যাই আমরা কাজে। তো আমরা চলে আসছি পাইচার্মে। ওকে, পাইচার্মে চলে আসছি। তো আমাদের আমরা কি ওপেন করব, ভিউজটা লাগবে। ওকে, ভিউজ। ওকে, অ্যাডমিন লাগবে না। দেন হচ্ছে ইন্ডেক্স, কোথায় ইন্ডেক্স। ওকে ওকে, আমাদের এই তিনটা জিনিস লাগবে এখন। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন যে ভিউজ আছে এরকম, ইন্ডেক্স আছে এইগুলা, দেন মডেলস হচ্ছে এইগুলো আছে। ওকে, তো আমরা কি জানি, আমরা ইন্ডেক্সে যাই কিছু করব সেটা আগে কোথায় দিতে হবে, সেটা কিন্তু আমরা ভিউতে, আমরা যাই কিছু থেকে আগে কিন্তু ভিউতে ঠিকঠাক করতে হয়। এই যে এরকম ফাংশন ক্রিয়েট করে ভিউতে কিন্তু ঠিকঠাক করে নিতে হয়। ঠিক আছে, আমি আমার জায়গাতেই এটা করব, ঠিক না? পরে না আমি অন্য জায়গায় পাঠাবো, কিন্তু আগে এই জিনিসটা ঠিকঠাক করতে হবে, ভিউ। ওকে, তো এখন আমরা এই যে আমরা গত পর্বে দেখেছিলাম টেক্সট ইমেজ লোড করেছিলাম। তো এখন আমরা আর এইসব করব না, আমরা একটু প্রফেশনাল হয়ে গেছি, একটু প্রো লেভেলে চলে গেছি। তো আমরা এখন অন্যভাবে করব। আমরা আগে ফার্স্টে ভিউয়ের কাজটা করি, কারণ যা কিছু করব ভিউতে আগে সেট করে নিতে হবে। ওকে, তো এখন আমরা এই হোমে একটু কাটছেট করব। সেটা হচ্ছে আমরা এখানে আমরা স্টুডেন্ট লিস্ট। ওকে, আমরা একটা স্টুডেন্ট লিস্ট তৈরি করব। দেন হচ্ছে আমরা স্টুডেন্টস আগে সরি, এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে স্টুডেন্টস জেঙ্গো। ওকে, ফ্রম জেঙ্গো। তো এখানে আমরা কি দিব, মাই অ্যাপ। তো মাই অ্যাপ এখন দেওয়া লাগে না, যেহেতু আমি আমার অ্যাপে আছি, আমি যদি ফার্স্ট প্রজেক্ট দিতাম তাহলে মাই অ্যাপ দেওয়া লাগতো। তো আমি আমার প্রজেক্ট আছি, সেই জন্য ডট দিলেই এনাফ। দেন হচ্ছে মডেলস। ওকে, মডেল ইম্পোর্ট, দেন হচ্ছে স্টুডেন্টস। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করবো, এই স্টুডেন্টটা এখানে রাখবো। স্টুডেন্ট ডট, আমরা আগে কি দেখেছিলাম, অবজেক্ট। আমরা অবজেক্ট দেখেছিলাম না, যে অ্যাডমিনের ভিতরে কিন্তু অবজেক্ট দেখাচ্ছিল। আমরা যদি একটু দেখতে চাই, এই যে এই নামগুলা কিন্তু আগে ফার্স্টে কী ছিল, অবজেক্ট ছিল। তো এইগুলো আমরা অবজেক্টগুলোকে ধরে নিয়ে এখানে বসাবো, ঠিক আছে? তো অবজেক্টস ডট অর্ডার, নামগুলা কিভাবে দেখাবো, অর্ডার বাই কিভাবে দেখাবো। ওকে, তো অর্ডার বাই আমরা এটা কিভাবে দেখাবো, নাম অনুসারে দেখাবো। ঠিক আছে, নাম অনুসারে আমরা দেখাবো। ওকে, অর্ডার বাই নাম অনুসারে দেখাবো। তো নাম অনুসারে দেখলে কী হবে, যে এ বি সি ডি আলফাবেটিক, ধরুন এর সিরিয়াল আসবে আগে, বি এর সিরিয়াল আসবে, সি এর সিরিয়াল আসবে, যে এ নাম দিয়ে আগে আসবে, ও সেম এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আলফাবেটিক মানে। আর এটা হচ্ছে একটা লিস্ট, আমরা এই লিস্টটা পাঠাবো। কোন লিস্ট, এই যে স্টুডেন্টের লিস্ট। ঠিক আছে, তো এখন চলে আসবে এই যে
ডিকশনারির কাজটা আগে কিন্তু এটা ফাঁকা রেখে দিয়েছিলাম, এই কনটেক্সট কিন্তু আগে ফাঁকা ছিল, এখন আসবে এই কনটেক্সট এই কাজটা। ঠিক আছে, তো কী আসবে, আমরা এই স্টুডেন্টটা পাঠাবো, স্টুডেন্টটা কী পাঠাবো, এই যে স্টুডেন্ট লিস্টটা পাঠাবো, স্টুডেন্টের মাধ্যমে স্টুডেন্ট লিস্টটা আমরা পাঠিয়ে দেব। ঠিক আছে, স্টুডেন্ট লিস্টটা আমরা পাঠিয়ে দেব। ওকে, তো আমরা এটা পাঠিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা যে ইন্ডেক্স ডট এসটিএমএল, তো আমরা ওইখানে চলে যাব। ওকে, ইন্ডেক্স ডট এসটিএমএল কোথায়, এই যে এখানে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কিছু কাজ করব। ওকে, আমরা একটা টেবিল ক্রিয়েট করব, তাই না? আমরা যে এই টেবিল, আমরা ডাটাগুলো আনলাম, এখন তো এটা একটা টেবিলের ভিতরে রাখতে হবে, তাই না? ডাটাগুলো এনে টেবিলের ভিতরে রেখে শো করাতে হবে, তাই না? টেবিল, ওকে, দেন হচ্ছে আমরা কি নিব, রো নিব। টিআর, ওকে, দেন আমরা কি করব, আমরা হচ্ছে ওকে, তো এরকম করে আমরা কয়টা লাগবে, আমাদের মনে হয় 3টা লাগবে, ঠিক না? ওকে, 3টা। এখন এখানে আমরা কি লিখব, নাম, নাম, এটা শুধু উপরের নামগুলো শো করবে। দেন কি এজ, এটা শুধু উপরের নামটা শো করবে, আর ভিতরে আমরা ডাটাগুলো পরে নিয়ে আসবো। ডিপার্টমেন্ট, ওকে, তো এখানকার কাজ শেষ। দেন আবার আমরা নিচে আরেকটা রো নেব। এখন এই কলামগুলোতে কি লিখব, রোর মধ্যে যে টিডি, কিন্তু এখানে আমরা কি লিখবো, এখানে ডবল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে রো ডট নেম। ঠিক আছে, দেন আমরা এইগুলা জাস্ট কটা করবো, 3টা এরকম করব। দেন হচ্ছে এই নামটা হবে ডিপি, এই নামগুলো হবে, আমরা যে ধরে আনবো সেই ঠিক এই সেম নামগুলো হবে, এই যে এই নামগুলো হবে, হুবহু এই নামগুলো হবে। ওকে, ওকে, তো আমরা লিখলাম, কিন্তু এখানে আমাদের এটা পাঠিয়ে দিতে হবে কোথায়, এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে percent row for row in students। ওকে, তো আমরা এটা দিলাম। দেন হচ্ছে আমাদের এবং ইন্টের সময় আমাদের একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে যে int 4, ওকে, পার্সেন্টেজ int 4। ওকে, তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো কোনো ভুল ত্রুটি না থাকলেই হলো। তো আমরা কি করব, এখন জাস্ট আমরা এটাকে রান করে দেখব। ওকে, তো চলে যাই টার্মিনালে। ওকে, তো আমরা টার্মিনালে চলে যাই, কন্ট্রোল সি দিলাম
কন্ট্রোল-C দিয়ে এখন আমি যদি রান করি, দেখি কি দেখায়, কি আসে। আমি যদি রান করি, ওকে অ্যাট্রিবিউট অর্ডার বাই, ওকে অর্ডার বাই প্রবলেম দিয়ে, তো এখানে অর্ডার বাইটা হবে, এখানে একটা হাইফেন দিতে হবে নিচে। ওকে ওকে তো এখন যদি আমরা একটু রান করে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডাটাগুলো চলে আসছে। তো আমরা যদি এখন একটু এটা একটা টেবিল দিয়েছি কিন্তু একটা বর্ডার দিইনি, বর্ডার দিলে কিন্তু এটা টেবিল আকারে হয়ে যেত। তো আমরা জাস্ট এখানে টেবিল দিব, ইন্ডেক্স কোথায়, যে টেবিলের মধ্যে বর্ডার =1 দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা রান করে দেখুন, ওয়াও চলে আসছে একটা টেবিল, নেম, এজ, ডিপার্টমেন্ট সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে সুন্দরভাবে আপনার ডাটাগুলোকে অ্যাডমিন প্যানেল থেকে, ডাটাবেস থেকে সুন্দরভাবে এই টেমপ্লেটে আপনার শো করতে পারবেন, সুন্দর করে ডাটাগুলোকে ধরে ক্যাচ করে ডিসপ্লে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর না বুঝে থাকলে এটা বারবার দেখবেন। তো আজকে এ পর্যন্তই।